হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো দেখো বরমশাই যাচ্ছে আর আমি বললাম কি দাঁড়াও দাঁড়াও, তারপর আমি এক গোছা ফুল দিলাম মাধবীলতা। তো দেখো তারপর আমরা ভারসালা থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে ভারসালায় টোটো করে নিয়েছি। তো তারপর আমরা যাচ্ছি। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, এটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে লাস্ট পর্যন্ত। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট বা আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো গ্রামের পথ দিয়ে যাচ্ছি, দেখো বাচ্চাগুলো পুকুরের মধ্যে স্নান করছে, কত ভালোই না লাগছিল। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে বেশ সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক চলে এসেছি। দেখো আমরা আসলাম আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কনকপুর। তো এই যে দেখছো এই বাড়িটা, এই সাইডের পাকা বাড়িটা এখনই নতুন হলো। আর এই দিকের বাড়িটাতে আগে আমরা থাকতাম। তো তারপর এগুলো আমাদের কাকার গোমাতা, তো ওরা এখানে খাচ্ছিল, তো আমি ওদেরকে একটুখানি আদর করে নিলাম, কারণ কি আমাকে আদর করতে খুব ভালো লাগে ওদেরকে। তো তারপর দেখো বাড়ি ঢুকলাম। তো আমি কারণ কি আজকে এক কাকার মেয়ের বিয়ে, তো আমরা যাব আর একটা কাকার বাড়ি, সেখানে বিয়ে বাড়ি। আর এটাতে আমরা আগে থাকতাম, তো এখন আমরা রামপুরহাটে চলে এসেছি, তো সেই কারণে এখানে আমার বড় কাকারা থাকে। তো দেখো এই যে এটা বৌদি ভেতরে কাজ করছে, আর এটা বৌদির মেয়ে। তো তারপর আমরা বৌদিকে বললাম চলো তাহলে ও বাড়ি যাই, কারণ কি কেউ ছিল না ও বাড়িতে, সবাই এই বাড়িতেই ছিল। তো তারপর আমরা চলে আসলাম। তো দেখো এসে দেখছি যে এখন রিচুয়ালস হচ্ছে, কমপ্লিট হয়নি। দেখো এটা কাকা বোন সবাই এখানে বসে বিয়ের রিচুয়ালস চলছে। তো এখানে আমরা বসলাম এসে, তো একটুখানি আমি ভিডিও করে নিলাম। তো তারপর আমার আজকে বিয়ে সাজানো ছিল, কারণ কি আমি তো শিখেছি মেকআপ, তো তার জন্য কাকা বললো কি তাহলে তোর বোনকে তুই সাজিয়ে দিবি। তো বললাম চলো ঠিক আছে সাজিয়ে দেবো। তো যাই হোক আসলাম আমি কাজ থেকে আসার পর, তো তারপরে দেখছি যে এখনও কমপ্লিট হয়নি। তো আমি বললাম চলো তাহলে, তোমাদের দাদা বললো কি যে একটুখানি গ্রামটা ঘুরে আসি, কারণ কি আগে আসিনি। তো সেই কারণে দেখো আমরা গ্রামের দিকে একটু ঘুরতে গেলাম, একটু ফটো ভিডিও করলাম। তো তারপরে দেখো সবাই বলছে যে নতুন জামাই তাহলে বিধি করবে। তো দেখো তারপর বোনকে তো কোলেই তুলে নিল, এবার গায়ে হলুদ হবে। পান পাতা দিয়ে চোখ ঢেকে তারপর দেখো গায়ে হলুদ হচ্ছে। তো এই গায়ে হলুদ হয় যখন, তখন বেশ খুব ভালো লাগে, কারণ কি সবাই একসঙ্গে গায়ে হলুদ হয়, সবাই খেলা করে। তো তারপর দেখো এখানে সবাই মিলে এখানে হলুদ ঠেকানো হলো বোনকে, আমিও ছিলাম। তো মা বললো কি তোর বিয়ে হয়েছে তো আমিও একটুখানি সামিল হলাম এই কাজে। তো তারপর তোমাদের দাদা দেখো চোখ ধরে বসেছিল। তো তারপর এখানে একটু সবাই মিলে এখানে হলুদ মাখামাখি হলো আর কি। তারপর দেখো সবাই সবাইকে হলুদ মাখাচ্ছিল। তো বৌদিও বলছে যে তুমি নতুন জামাই, তোমাকেও হলুদ মাখতে হবে। তো তারপর তোমার দাদাকেও অনেক হলুদ মাখিয়ে দিয়েছিলো। তো যাই হোক দেখো তারপর গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পর বোনকে হলুদ শাড়ি পরিয়ে দিয়েছিলাম, সাজিয়ে দিয়েছিলাম একটুখানি হালকা। তো তারপর দেখো এই রিচুয়ালসটা, এটা হচ্ছে যে 7টা বাড়ি থেকে খড় এনে তারপর এরকমভাবে এটা করতে হয়। আমি জানি না এটার নাম কি, কিন্তু বলে যে এটা অবিবাহিত মেয়ে যারা থাকে তাদেরকে নাকি এই রিচুয়ালসটা দেখতে নেই। তো তার জন্য চারিদিকে একটা কাপড় ঢেকে দিতে হয়, তো তারপর এইটা হয়। তো তোমাদের এই নিয়মটা কাদের কাদের আছে, তো তোমরা আর যাদের ভালো লাগে এই নিয়মটা তো অবশ্যই জানাবে তোমরা কমেন্ট সেকশনে। তো এখানেও জামাই লাগে। তো দেখো এখানে আর তোমাদের দাদা এই সময় ছিল না, তো তার জন্য আর একটা অন্য জামাইবাবু সে এরকমভাবে দেখো বোনকে কোলে নিয়ে তারপর এরকমভাবে এই মাটির সরা এটা ভাঙতে হয়। তো তারপর আমি সাজাতে বসে গেছিলাম। তো দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ার স্টাইল করছি। তো এই হচ্ছে ফাইনাল লুক বোনের, এই হচ্ছে ফাইনাল লুক। তো সেরকমভাবে ফ্যান বা লাইটের সুবিধাও ছিল না, কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব করছিল। তো তবুও আমি কমপ্লিট করেছি। তো দেখো তোমরা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে
ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো দেখো যেই না সাজানো হয়েছে আর বললাম কি তাহলে আমরা ড্রেস নিয়ে গেছিলাম সাজবো বলে। তো দেখো এই এত বৃষ্টি শুরু করে দিয়েছে যে কি বলবো, বৃষ্টি থামছেই না। সকাল থেকে বৃষ্টি হবার কথা ছিল কিন্তু এত মেঘলা আকাশ ছিল তো বৃষ্টি হয়নি, এখনই হয়েছে। তো তারপরে দেখো আমরা সবাই এখানে মন খারাপ করে বসেছিলাম, কারণ কি আমরা এত ড্রেস নিয়ে এসেছিলাম, মা আমি দিদি আমরা কেউই সাজতে পারলাম না। তো তারপরে এখানে বসে বসে গল্প হচ্ছিলো আর বরমশাইয়ের অপেক্ষা হচ্ছিলো। তো তার মধ্যে একটা পুচকি বেবি ছিল, তাকে আমি একটুখানি আদর করে নিলাম। তো তারপর দেখো 1 ঘন্টা থাকার পর, রাস্তার দাঁড়িয়ে থাকার পর বরমশাই এসেছে। তো যাই হোক বরকে সবাই বরণ টরণ করে নিল। তো তারপর দেখো এই কাদা জলের মধ্যে বরকে হাত ধরে নামাবে গাড়ি থেকে। তো দেখো টোপর পরে বর এখন নামছে। তো যাই হোক আমাদের তো আর সাজা হলো না, আমাদের কপাল খারাপ। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে জানাই, আমরা তো বিয়েবাড়িতে ভোজ খাই না, যেহেতু কাকারা মানে এই ভক্তিপথে নেই, তার জন্য নিরামিষ নয়। তো আমরা সেই জন্য খাওয়ার ভিডিওটা করতে পারিনি। তো দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছি। দেখা হবে অন্য